তো কি খবর, কি অবস্থা গাইস? আশা করি তোমাদের খবর অনেক ভালো। তো যাই হোক, আজকে আমরা দেখতে চলেছি যে একই গল্পে কার অভিনয় সেরা, মহানায়ক মান্না নাকি শাকিব খান। তো আজকে সেটাই দেখব। তো আরেকটা কথা গাইস, আসলে কি সত্যি শাকিব খান মহানায়ক মান্নাকে একই গল্পে কপি করেছেন? তো আজকে সেটাই দেখব। তো আরেকটা কথা গাইস, তোমরা কে কার ফ্যান, তোমাদের কার অভিনয় বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ওকে গাইস, 3 2 1। আমাকে একদিনের জন্য ছেড়ে দিন, মাত্র একদিনের জন্য আমাকে মুক্তি দিন। আরে লাইলি মজনু শিরি ফরহাদ, লায়লি মজনু শিরি ফরহাদ রোমিও জুলিয়েট প্রেমের ইতিহাস রচনা করে গেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, মহানায়ক মান্না এবং শাকিব খান একই গল্পের সিনেমায় অভিনয় করেছিলেন কয়েকবার। এই দুই কিংবদন্তি একই গল্পকে যার যার এক মিনিট নিজস্ব গাইস, তোমরা কে কে অবশ্যই জানো যে তারা একই গল্পে ভিন্ন ভিন্ন অভিনয় করেছে বা একই গল্পে সেম অভিনয় করেছে? প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। স্টাইল ভিন্ন ভিন্ন ভাবে দর্শকের সামনে প্রেজেন্ট করেছিলেন, যাদের ডায়লগ বলার ধরন ছিল ভিন্ন, বডি ল্যাঙ্গুয়েজও ছিল ভিন্ন এবং প্রত্যেকটা সিনেমাকেই দর্শক একদম একদম। ভালোবেসেছিল। তো ভাই লোক, আজকে আমরা আলোচনা করব শাকিব খান এবং মান্নার একই গল্পের করা সিনেমা নিয়ে, যেখানে আমরা বাংলার এই দুই বিগেস্ট স্টারকে একই গল্পের সিনেমায় অভিনয় করতে দেখেছিলাম, যারা যাদের নিজস্ব স্টাইলে ভিন্ন ভিন্ন ভাবে একই গল্পকে আমাদের সামনে প্রেজেন্ট করেছিল। ভিডিও শেষে অবশ্যই জানাবেন কোন গল্পে কার অভিনয় আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে। তো কি অবস্থা, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো দ্য সুপারস্টারস অ্যাক্টিং ইন সেম হিস্টোরি সিনেমা বাস্তব অ্যান্ড প্রেম কয়েদি। বাস্তব প্লেড বাই মান্না, প্রেম কয়েদি প্লেড বাই শাকিব খান। বাস্তব হলো একটি রিভেঞ্জ ক্রাইম থ্রিলার মুভি। 2003 সালে ডিরেক্টর বদিউল আলম খোকন। আমি পজ করবোই গাইস, তোমাদের যদি ভালো না লাগে অবশ্যই যেতে পারো। তো যাই হোক, বাস্তব আর প্রেম কয়েদি এই সিনেমা দুটা কে কে দেখেছো? আমি কিন্তু দুটা সিনেমা কিন্তু দুইবার করে দেখে নিয়েছি। মান্নাকে দিয়ে এই চমৎকার সিনেমাটি বানিয়েছিলেন। সিনেমার গল্পটা অনেকটা এমন ছিল যে সিনেমার নায়িকা মাধুরী খুবই সাদা সিধা সাধারণ একটি ছেলে, অর্থাৎ দুরন্তকে মিথ্যা ভালোবাসার ফাঁদে ফেলে ধোঁকা দিয়ে ক্রিমিনাল বানিয়ে দেয় শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। পরবর্তীতে আমরা জানতে পারি যে সিনেমার নায়ক অর্থাৎ দুরন্তর মিথ্যা সাক্ষীর কারণে নায়িকার অর্থাৎ মাধুরীর ভাইয়ের ফাঁসি হয়েছিল। কিন্তু দুরন্ত কেন ওই দিন কোর্টে মিথ্যা সাক্ষী দিয়েছিল, আর এত কিছু হয়ে যাওয়ার পরেও দুরন্ত কেন মাধুরীকে এতটা ভালোবাসে, এই নিয়ে মূলত সিনেমার গল্পটা আগায়। একজন গ্যাংস্টার, পাগলা প্রেমিক কিংবা একজন স্কুল মাস্টারের অতি সাধারণ ছেলে, এই দুইটা ক্যারেক্টারেই অসাধারণ পারফরমেন্স করেছিলেন মহানায়ক মান্না। শাহজাহান তাজমহল করেছে। আরে লাইলি মজনু শিরি ফরহাদ, আরেকটা কথা গাইস, মহানায়ক মান্না এবং শাকিব খান দুজনেই কিন্তু নিজেদের জায়গা থেকে নাম্বার ওয়ান। কারণ মহানায়ক মান্না যেহেতু তার ডায়লগ ডেলিভারিতে মানে 100-তে 100 দিয়ে থাকেন, আরেকদিকে শাকিব খান ইমোশনের রাজা, যার মানে ইমোশন কাকে বলে। তো আজকে সেটাই দেখবো। আর রচনা করে গেছে তোমার ভালোবাসার পাওয়ার সাধনা। অভিনয় গাইস, প্রায় 6 বছর পর শাকিব খানকে দিয়ে সিনেমাটি রিমেক করানো হয়। সিনেমাটার দৃশ্যপটে কিছুটা পরিবর্তন আনা হলেও সিনেমার মেইন প্লট কিংবা গল্প কিন্তু ওই একই, যেখানে আমরা প্রথমে শাকিব খান অর্থাৎ বাদশাকে একেবারেই সাদা সিধে সাধারণ মানুষ হিসেবে দেখতে পাই। তারপর নীলিমা তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য শাকিব খানকে বাদশাকে ভালোবাসার ফাঁদে ফেলে একজন সাধারণ সাদাসিধে মানুষ থেকে গ্যাংস্টার বানিয়ে দেয়, অর্থাৎ তার সাথে প্রতারণা করে তাকে অপরাধ জগতের বাদশা বানিয়ে দেয়। যদি অভিনয়ের কথা বলি, শাকিব খানও এই চরিত্রে অসাধারণ অবশ্যই অভিনয় অবশ্যই করেছেন। একদম তবে গাইস। গল্পটাকে ডিরেক্টর ঠিকঠাক মতো আমার মনে হয় সাজাতে পারেনি। তাছাড়া সিনেমায় হিরো কেন কোর্টের মধ্যে মিথ্যা সাক্ষী দেয়, সেটা বাস্তব সিনেমায় খুবই সুন্দর মতো নায়িকার সামনে হিরো দুরন্ত তার পরিস্থিতিটাকে তুলে ধরে। সেই প্লটটা প্রেম কয়াদি সিনেমায় ঠিকঠাক মতো ডিরেক্টর প্রেজেন্ট করতে পারেনি। ভালোবাসার সাধনা শাহজাহান তাজমহল গড়েছে। লায়লি মজনু শিরি ফরহাদ প্রেমের ইতিহাস রচনা করে গেছে। তোমাকে ভালোবেসে আমি কি পেয়েছি? সিনেমা আমি জেল থেকে বলছি, প্লেড বাই মান্না। উফ, আমি জেল থেকে বলছি, এই ছবিটা আমি এই বছরটাতেও দেখে নিয়েছি, 2026 সালেও আমি দুইবার দেখে নিয়েছি, সত্যি বলছি গাইস।
নিষ্পাপ কয়েদি প্লেড বাই শাকিব খান। আমি জেল থেকে বলছি সিনেমা ওয়াজ এ মাস্টারপিস মুভি ফ্রম একদম, একদম। মান্না, যেখানে আমরা একজন কয়েদির মুখে তার জীবনের হওয়া বিগেস্ট ট্র্যাজেডির কথা শুনতে পাই। এক শত্রুতার জেরে কিভাবে একটি সন্ত্রাসী দল নায়কের সাজানো গোছানো সংসারের উপর পাশবিক নির্যাতন অভিনয় চালায়। কাকে বলে আমি জেল থেকে বলছি, ছবিটা না দেখলে মানে আপনারা জানতে পারবেন না, আর আপনারা অবশ্যই দেখেও নিয়েছেন। তো মান্নার অভিনয়টা কেমন ছিল কমেন্টে প্লিজ জানিয়ে যাবে। যেই বোনের নাক ফুটো করলে কি পরিমাণ ব্যথা হয় তা জানার জন্য আগেই নিজের নাক ফুটো করে নাক ফুটো করার কষ্টটা অনুভব করা সেই ভাই তার আদরের ওই বোনটাকেই কেন নিজের হাতেই হত্যা করে, সেই অমানবিক যন্ত্রণাদায়ক গল্পের কথা আমরা জানতে পারি। ডিরেক্টর মালেক আফসারি 2005 সালে এই মাস্টারপিস সিনেমার এক একটি দৃশ্যকে জাস্ট জীবন্ত করে একদম guys, তুলেছিল। একদম। শুধু তাই নয়, সিনেমায় মান্নার ডেডিকেশনও ছিল দেখার মতো। দর্শক যেন গল্পটা ভেতর থেকে অনুভব করতে পারে, তাই শুধুমাত্র একটা দৃশ্যের অভিনয়ের জন্য পুরো একদিন কিছু না খেয়ে রোদের মধ্যে বাধা অবস্থায় দাঁড়িয়েছিল সে, যাতে দর্শক তার অভিনয় যন্ত্রণা- কাকে বলে মহানায়ক মান্না অভিনয় এবং ফিল্ম জগতের রাজাকে প্লিজ কমেন্টে জানিয়ে দেবে। আমি বলবো শাকিব খান তো রয়েছেন এই পর্যন্ত, তারপরে মান্না ছিল অপরিসীম। তা ফিল করতে পারে নিজেদের মধ্যে। যেই কয়েদির জীবনের গল্প শুনে পুলিশরা পর্যন্ত কেঁদে দেয়। স্যার, আমাকে একদিনের জন্য ছেড়ে দিন। আমার জীবনে যারা আগুন লাগিয়েছে তাদের জীবনেও আগুন লাগিয়ে আমি ফিরে আসব। যখন এই সিনেমাটির শুটিং হচ্ছিল ঠিক একই সময় শাকিব খানকে দিয়েও একই গল্পের আরো একটি সিনেমা বানাচ্ছিল ডিরেক্টর বদিউল আলম খোকন, যার নাম ছিল নিষ্পাপ কয়েদি। একই গল্প হওয়ার কারণে দুইটি সিনেমাকে একসাথে এই ছবিটাও আমি দেখে নিয়েছি, এখানেও কিন্তু শাকিব খানের অভিনয়টা জাস্ট এক কথায় দারুণ ছিল। মানে সেও চেষ্টা করেছে। না দিয়ে 1 বছর পর এই সিনেমাটিকে মুক্তি দেওয়া হয়। পাশাপাশি সিনেমার দৃশ্যপটেও বেশ কিছু পরিবর্তন আনা হয়, তবে সিনেমার প্রধান প্লট কিংবা গল্প ছিল একই। শাকিব খান বরাবরই তার সেরা পারফরম্যান্স একদম। দেওয়ার চেষ্টা করেছে এবং সে দুর্দান্ত একটি পারফরম্যান্সও ডেলিভার করেছিল। এই সিনেমাটিও হয়েছিল ব্যবসা সফল। তবে আমি জেল থেকে বলছি সিনেমায় সাইড ক্যারেক্টার হিসেবে নায়কের বাবা চরিত্রে খলিলুর রহমান এবং নায়ক অর্থাৎ মান্নার বউয়ের চরিত্রে মৌসুমীর মতো অভিনেত্রীরা তাদের অসাধারণ অভিনয়ের মাধ্যমে সিনেমাটির স্ক্রিন প্লে লেগেছিল একেবারেই বাস্তব সম্পূর্ণ। কিন্তু নির্দোষ কয়েদি সিনেমার লোকেশন কিংবা স্ক্রিন প্লেটা ছিল অগোছালো। তারপরও শাকিব খান তার অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে পুরো সিনেমাটাকে একাই টেনে নিয়ে গিয়েছিল। স্যার, মাত্র একদিনের জন্য আমাকে মুক্তি দিন। আমি ওদের রক্তে আমার মনের সমস্ত দুঃখ কষ্টকে ধুয়ে মুছে। এরা ছিল নায়ক। মানে অভিনয় কাকে বলে। আর এখনকার জেনারেশনের বাংলাদেশের যে সকল অভিনেতা রয়েছে তারা তো নাটকে কাজ করার যোগ্য ভাই। কি আমি ঠিক বলছি না? কমেন্টে বলে যান। তরিকে বরণ করে নেব। তো ভাই লোক, এই দুই সিনেমাতে কার অভিনয় কিংবা কোন সিনেমাটি আপনার কাছে সবচেয়ে সেরা লেগেছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে এরকম আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। তো বন্ধুরা, যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কার অভিনয় তোমাদের কাছে বেশি ভালো লেগেছে, মহানায়ক মান্না নাকি শাকিব খান? আমি বলবো দুইজনের জায়গা থেকে দুইজনে চেষ্টা করেছে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, আর দিয়েওছে। মানে মান্না যেহেতু বেছে নেই, তারপরে শাকিব খান আমাদের অসংখ্য সুপার টুপার হিট ছবি দিয়ে গেছেন। তো মহানায়ক মান্নার কথা একটাই বলবো যে অভিনয় কাকে বলে, মানে মান্নার ছবি না দেখলে আপনারা বুঝতে পারবেন না।